মন্দির বাজারে বোমাবাজির ঘটনায় গুলিবিদ্ধ হলেন নির্দল কর্মী। বিজেপিকে সমর্থন করায় হামলার অভিযোগ। মন্দির বাজারের ঘটনা আর একবার আপনাদের জানিয়ে রাখি, মন্দির বাজারে বোমাবাজি চলল বোমাবাজির ঘটনায় গুলিবিদ্ধ হলেন নির্দল কর্মী। বিজেপিকে সমর্থন করায় হামলার অভিযোগ। ভোরের বেলা 4:30 পৌনে 5টার সময় এসে হঠাৎ বোমাবাজি করে এবং মারধর করে, একজনকে গুলি করে। এগুলো করেছে হচ্ছে কি টিএমসির যেসব হচ্ছে কি নেতা নাগরিক দিয়ে আছে। হচ্ছে আমরা হচ্ছে কি নির্দল থেকে জিতে বিজেপিকে সাপোর্ট করেছিলাম বলে ওরা সেটা মেনে নিতে পারেনি। ওরা বলেছিল যে টিএমসি কে সাপোর্ট করে, আমরা সাপোর্ট করিনি বলে সেই ভোট থেকে আজও পর্যন্ত কেউ আহত আছে এখন? হ্যাঁ, আহত বলতে একজন ডায়মন্ডে ভর্তি আছে, গুলি করেছে। আরো একটু জেনে নেব বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনিসুদ্দিন। ঠিক কি অভিযোগ করছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, আজ ভোর রাত থেকেই মন্দিরবাজার ব্লকের যে খেলারামপুর গ্রাম রয়েছে সেখানে বোমাবাজির ঘটনা ঘটে এবং সন্ধি চলার ঘটনা ঘটে, যেখানে কিন্তু একজন গুলিবিদ্ধ হয়ে এলাকার মানুষজন যেটা দাবি করছেন যে এলাকার যে নির্দল কর্মী সমর্থকরা রয়েছে তাদের দাবি যে এলাকার যারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারী রয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় নির্দল যে প্রার্থী জয়লাভ করে এবং পরবর্তী সময়ে তারা বিজেপিকে সমর্থন করে। এর জেরেই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ভোট গঠন করা হয়। তারপর থেকেই তাদের উপর একাধিকবার হামলা হচ্ছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করে। মূলত তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা এলাকায় এই ধরনের হামলা চালাচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করা হয়। অন্যদিকে এই ঘটনায় সাইরাজ মোল্লা নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরেই মন্দিরবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেছে এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা অভিযোগ কিন্তু ব্লক নেতৃত্ব অস্বীকার করেছেন এবং তারা জানিয়েছেন যে মূলত যে ঘটনাটি একেবারেই পারিবারিক ঘটনা এবং এলাকায় যেহেতু কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে রয়েছে তাই রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে তারা, এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক রং নেই, একেবারেই পারিবারিক ঘটনা নেই এই ঘটনা। তারা পুলিশকে জানিয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ। অঞ্চলে বিজেপি ক্ষমতা আসার পর থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের বাড়িদের অত্যাচার হচ্ছে, গড় ভাঙচুর হচ্ছে, বোমাবাজি হচ্ছে, এটা সম্পূর্ণ একটা পারিবারিক ইস্যু। এখানে কোনো রাজনৈতিক প্রভাব নেই, যেটা বিজেপি এটা রাজনৈতিকভাবে চালাতে চাইছে। আসি পরবর্তী খবরে। এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দল। পদ্ম প্রার্থীর থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দল। দিদি নিয়ন্ত্রণ ওখানে করছেন না, এখান থেকে ছোট ছোট দাদারা কিন্তু নিয়ন্ত্রণ করে পাঠাচ্ছেন। আমাদের মতো যারা ছেলেরা আজকে বুকসাতে আজকে বয়স্ক মানুষেরা যারা আছেন আপনাদের ঘরে বিজেপির প্রার্থীর থেকে বিজেপির নেতা টাকা নিয়েছেন এমনটাই অভিযোগ উঠছে। এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ, আরো বিস্তারিত বলবে। পঙ্কজ, বিজেপির নেতার থেকেই বিজেপির প্রার্থী টাকা নিয়েছেন এমনটাই অভিযোগ উঠছে, কি জানতে পারছো? হ্যাঁ, একেবারে জুনেলা, একেবারে এগরা 2 নম্বর ব্লকের সর্বতই গ্রাম পঞ্চায়েত, যেখানে গায়েশ্বর 284 নম্বর বুথ যেখানে রয়েছে সেখানে তরুণ গিরি গত পঞ্চায়েত ভোটে নির্বাচনে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন। সেক্ষেত্রে কি হয়েছে, তার বিপরীতে গোষ্ঠী কোন্দল, বিজেপির পক্ষ থেকে গোষ্ঠী কোন্দল হয়ে একজন বিজেপি নির্দল হয়ে দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে কি হয়েছে, মন্ডল সভাপতি রয়েছে দেবব্রত আচার্য এবং যেখানে পঞ্চায়েত সমিতির সহসভাপতি, সে তাকে কথা দেয় যে তুমি জিতে যাবে, তার জন্য তোমাকে 50,000 টাকা দিতে হবে। সেক্ষেত্রে কি করে টাকা দিতে তরুণগিরি এমনটাই দাবি করছে। সেই টাকা আদায়ের জন্য যখন বারবার ফোন করে জানায় যে টাকা দেওয়ার জন্য, সেক্ষেত্রে কি হয়, টাকা না দেওয়াতেই তিনি কিন্তু তরুণগিরি যেখানে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে নিয়ে আবেদন জানায় যাতে উদ্ধার করে এবং তার উপযুক্ত শাস্তি পায় এই দলের নেতৃত্বরা। এই নিয়ে যথেষ্ট কিন্তু এগরা 2 নম্বর ব্লকে এই লোকসভা ভোটের আগেই কিন্তু রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। ধন্যবাদ। এবারে এসে বলে যে একটা কাজ করতে হবে, তোমাকে 50,000 টাকা দিতে হবে। এটা বলেছে শীতাংশু আর দেবব্রত আচার্য, দুজনেই বলেছে। তারপরে এই টাকা নিয়ে গেল আর আমি নমিনেশন ফাইল করলাম, ইলেকশনে প্রতিদ্বন্দ্বীও করলাম, কিন্তু ওদের সঙ্গে সমানে কোনো কাজই তো করলো না। ওই যে যারা দলবিরোধী কাজ করলো তাদের সঙ্গে সমানে আতাত করলো এবং তারপরে কি আর হয়েছে, এই টাকা আমার আর ফেরত আসছে না। আর যার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সেই বিজেপির মন্ডল সভাপতি, তিনি কি বলছেন শুনুন। আমার কাছে কোনো রিপোর্টই নেই, কারণ আমার তো এই বিষয়টা জানাই নেই। তরুণগিরি কে, কোথাকার লোক, কি ব্যাপার, সে যদি, আমি তো মন্ডল সভাপতি আছি, তার যদি কোনো প্রবলেম থাকে সে তো আমাকে বলতে পারতো।
কিংবা এখানে কাছাকাছি জেলা সভাপতি আছে, তাকে জানাতে পারতো। ও কে বা কিভাবে কারা কি করছে না করছে সেটা আমার কাছে রিপোর্ট এখনো আসেনি। তা আসলে যখন অভিযোগ জানিয়েছে উপর নেতৃত্বের কাছে, যখন রিপোর্ট আমার কাছে আসবে তখন আমি কিছু বলার বিষয় আছে।